সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদে ৭৫ বছর উদযাপন হবে কোচবিহারে। বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্ল্যাটিনাম জুবলি উদযাপন করে সংগঠনের কোচবিহার জেলা কমিটি এই কর্মসূচিগুলো সঠিকভাবে রূপায়ণ করার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার শহরের সিলভার জুবলি রোডে সতীশ স্মৃতি ভবনে প্ল্যাটিনাম জুবলি উদযাপন কমিটির কার্যালয়ে দ্বারোদ্ঘাটন করলেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়। এদিন ফিতে কেটে এই কার্যালয়ে দ্বারোদ্ঘাটন করেন। এই কার্যালয় থেকেই আগামী দিনে সমস্ত কর্মসূচি পরিচালনা করা হবে। সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক মহানন্দ সাহা এদিন বলেন, আজ এই দফতরের উদ্বোধন হলো। আগামী ১ বছর প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটির যা কাজকর্ম তা এই দফতর থেকেই পরিচালিত হবে। এদিন এই উদযাপন কমিটির হাতে ১০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয় সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে। এই চেক তুলে দেন অনন্ত রায়। উদযাপন কমিটির প্রাথমিক কাজকর্ম এদিন থেকে এই দফতরে শুরু হলো বলে জানিয়েছেন তিনি। আগামী জুলাই মাসে ৮ তারিখ জ্যোতি বসু জন্মদিনে তার আবক্ষ মূর্তি কোচবিহার শহরে স্থাপন করবে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ। গোটা বছর ধরে জেলা ব্লক স্তরে বিভিন্ন খেলাধুলা হবে, যার চূড়ান্ত পর্যায়ের খেলা হবে কোচবিহার শহরে। ব্রহ্মপুত্র তোরসা নাট্যোৎসব হবে কোচবিহারে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি এবং গোটা বছর ধরে ধারাবাহিকভাবে রক্তদান শিবির করবে সম্মিলিত কেন্দ্রীয় পরিষদ বলে এদিন জানিয়েছেন মহানন্দ সাহা। আমাদের আজকে এখানে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ ইউসিআরসি ৭৫ বছর, যা গত ১২ই আগস্ট আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে শুরু হয়েছিল। আমরা তখনই ঘোষণা করেছিলাম যে আমাদের এই সারা বছরের কার্যকলাপ করার জন্য আমরা নির্দিষ্ট একটা দপ্তর উদযাপন করব। কমিটি সিদ্ধান্ত হয়েছে। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমাদের এখানে যে দপ্তর এই কাজ করার জন্য সেই দপ্তরের আজকে উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আমাদের জেলা বামফ্রন্টের চেয়ারম্যান মাননীয় অনন্ত রায়। তার হাত ধরে আগামী ১ বছর ধরে এই উদযাপন কমিটির যা কাজকর্ম ইউসিআরসি তা এখান থেকে পরিচালনা হবে। আজকের এই উদযাপন কমিটির হাতে আমরা প্রাথমিকভাবে ১০,০০০ টাকা তিনি দিলেন। আমাদের তার হাত ধরে প্রাক্তন বনমন্ত্রী ছিলেন, বামফ্রন্টের বর্তমান চেয়ারম্যান। আমরা উদযাপন কমিটির প্রাথমিক কাজ এখান থেকে শুরু করলাম।